হ্যালো গাইস, তো তোমাদের সামনে আমি আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি কড়াইতে চিনি দিয়ে দিলাম, এবার জল দিয়ে দিলাম। কি করব বলো তো? হ্যাঁ, শিরে বানাবো। তো শিরে বানানোর জন্য আমি চিনি জল দিয়ে দিয়েছি, আর ওখানে আমি এলাচি ফাটিয়ে দিয়ে দিয়েছি, মানে স্মেলটা ভালো আসার জন্য। আর এখানে আমি ময়দা নিয়েছি, ময়দার মধ্যে ঘি দিয়ে দিলাম। আর কি দিব বলো তো? দিব হচ্ছে ইনো পাউডার দিয়ে দেবো, 1 প্যাকেট ইনো পাউডার দিয়ে দিব। এই যে আমি ইনো পাউডার দিয়ে দিচ্ছি। বলো তো কী বানাবো গাইস? প্রথমবার ট্রাই করব আমি জিলিপি ভাজা। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো সেটা তো হতে পারে না। তো আমিও বানাচ্ছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো চলো, এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে, ডলে ডলে ঘিগুলো মিশিয়ে নিচ্ছি। ঘিটা দেওয়ার জন্য মানে ঘিয়ে ভাজা মনে হবে স্মেলটা। আর একটু একটু করে জল দিচ্ছি, আর এই যে দেখতে পাচ্ছ মেখে নিচ্ছি আমি। মানে ব্যাটারটাই মেন, ব্যাটারটা ভালো করে মেখে নিতে হবে, মানে দানা দানা ভাবটা আছে না, দানা দানা ভাবটা যাতে না থাকে। তো এই যে আমি ভালো করে মেখে নেবো, ফেটাতে হবে, এটাকে ভালো করে ফেটাতে হবে, অনেকটা সময় নিয়ে ফেটাতে হবে। তো এই যে আমি ফেটাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমার ফেটানো কমপ্লিট, আমি এখন ভাজবো। আর এখানে আমার শিরাটাও মানে হয়ে আসছে। এখানে 1 তার 2 তারের কোনো ব্যাপার নেই, একটু ঘন হয়ে আসলেই আমি এবার ঘি দিয়ে দিলাম। মানে গ্যাসটা অফ করে ঘি দিয়ে দিলাম স্মেলটা ভালো আসার জন্য। আর একটু দিয়ে দেবো হচ্ছে লেবুটা, এই যে আর একটু ঘি দিয়ে দিলাম। তো ঘিটা দেওয়ার জন্য মনে হবে কি ঘিয়ে ভেজেছি, সেটার জন্য দিয়েছি। আর লেবুটা দিলে কি শিরাটা থেমে যায় না আর কি, মানে গোটা ধরে যাবে না। তো সেই জন্য লেবুটা দিয়ে আমি শিরাটা এখন নামিয়ে মানে এক সাইড করে রেখে দেবো। আর এই যে বোতলটা দেখতে পাচ্ছ, এই বোতলটা করে আমি মানে জিলাপি শেপটা দিব। আর এই যে তাওয়াটা, তো জিলাপির দোকানের মতো তো বড় তাওয়া পাবো না, তো এইটা আমার কাছে ছিল, সেইটার মধ্যেই মানে বসিয়ে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি তেল দিয়ে দিচ্ছি এখন। তো তেলটা গরম হতে থাক। আর এই যে আমি বোতলে ভরিয়ে নিয়েছি গাইস, এখন ট্রাই করব। এই যে দেখতে পাচ্ছ, আমরা তো আর অত মানে প্রফেশনাল একদম জিলাপি বানাতে পারি না, তো প্রথমবার ট্রাই করছি। তবুও কিন্তু গাইস ভালোই হয়েছিল, খারাপ হয়নি। এই যে দেখতে পাচ্ছ, আর মুচমুচে, একদম অসাধারণ মুচমুচে হয়েছিল। তো বোতলটা না আটকে আটকে যাচ্ছিল, সহজে বেরোচ্ছিল না। তবুও মানে ভেজেছি, ভালো কয়টাই ভেজেছি ভালোভাবে। এই যে প্রথমবার আমি দিয়ে দিলাম, 3টে দিয়ে দিচ্ছি, আর বেরোয়নি, কারেন্টও চলে গিয়েছিলো। তো এই যে দেখতে পাচ্ছ উঠাচ্ছি, আর এই যে শিরার মধ্যে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ, এরকম করে আমি অনেকটাই ভেজে নিয়েছি। এই যে গরম গরম মানে উঠিয়ে শিরাতে দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ। তো পরপর আবারও দিয়ে দিব। এই যে এখন আবারও দিয়ে দিব, অনেক কয়টাই ভাজা হয়েছে, আবার দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছ, মানে এমনি তো শেপটা ভালো মতনই দিতে যাই, কিন্তু বোতলটার জন্য হয় না, আটকে আটকে ধরে। তো সেই জন্য একটা নেক্সট বার কাপড় দিয়ে ট্রাই করব। তো এই যে দেখতে পাচ্ছ কতগুলো কারা ভাজা হয়ে গেছে। কি বলবো আর গাইস, এই যে আমার ভাজা কমপ্লিট, এখন বসে পড়েছি টেস্ট করতে। তো গাইস একটা ভেঙে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ কি ক্রিসমি হয়েছে গাইস, টেস্টি হয়েছে, ভাবতে পারিনি এত সুন্দর ভাজা হবে। তো গাইস ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই।